শুয়ে শুয়ে এখন বিছানার মধ্যে এই যে ছোটা ভীম দেখছে। কি খাবে দিদির কাছ থেকে? কি খাবে ওটা? মিষ্টি। মিষ্টি খাবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো আজকে শনিবার, আর মেয়ের পরীক্ষা কদিন আগে শেষ হয়ে গেছে, আর তারপরে শরীরটা এত মানে খারাপ, লেথার্জি লাগছে, হাত পা ব্যথা। তো এমনি আমার রেগুলার অনেকগুলো মেডিসিন চলে, তার মধ্যে এই সব প্রবলেম। তো ভাবছি ডাক্তারের কাছে যাব, দেখি একটু মানে নর্মালভাবে যদি একটু কমে। আর এমনিও ডাক্তার একবার চেক আপ করতেই হবে। রেগুলার মেডিসিন যেটা, ওটা কিছুদিন পর পর আবার পাওয়ার কম বেশি চেঞ্জ করার ব্যাপার থাকে। তো সেই সবই কারণে। তো যাই হোক, হচ্ছে কি যে আজকে শনিবারের সকাল শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ দিয়ে। তো আজকে ঘুম থেকে উঠে গেছি আগেই 8টার দিকে, কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেল। তো ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, এখন ব্রেকফাস্ট করবো। আর মেয়ে তো পরীক্ষা হয়ে গেছে, মানে ঘুমিয়েই থাকছে অনেকটা সময়। আর এখন তো পড়ার ব্যাপারটা নেই, তো সেই জন্য ঘুমিয়ে থাকি বেলা পর্যন্ত, অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়ে ওঠে। তো সেই সবই। তো চলো এখন সকালবেলা কি ব্রেকফাস্ট করি, আর সারাদিনে কি রুটিন হয়, কি রান্নাবান্না করি, আর বিকেলে একটা জায়গায় যাবার প্ল্যান প্রোগ্রাম আছে, সেটাও মানে তোমাদের সঙ্গে শেয়ার করব গেলে। তো সেই সবই। তো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা 9টা 9:30 বেশিও হয়ে গেছে। এই যে আজকে দেখো ওয়েদারটা এরকমই, বাইরের ওয়েদারটা। এদিকে জামা কাপড়গুলো সরাই, তাহলে দেখতে পাবে। এই যে রোদ আছে, আবার হালকা হালকা মেঘও আসছে। কালকে তো সন্ধেবেলা প্রচুর বৃষ্টি হলো, কিন্তু মাটি শুকনো ছিল, দেখো মাটিতে টেনে নিয়েছে সারা রাতে, বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি হয়েছিল কালকে। মানে প্রায় 7:30টার দিকে, 7:30 পৌনে 8টার দিকে একেবারে মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি হলো। পুরো 1 ঘন্টা হচ্ছে কি যে মুষলধারে বৃষ্টি। তো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি টিষ্টি হলো। আর কালকের এই যে বাজারে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, এইগুলো দরকারি জিনিসপত্রগুলো এখনও তোলা হয়নি। এই যে মুড়ি, এই বিস্কিট, আর এইখানে ব্রেড, আমার মেডিসিন, এগুলো সব কালকে নিয়ে এসেছি। এখানে একটু মেয়ে বিট আনতে বলেছিল, বিট পটল এসব এনেছিলাম, ওগুলোও রয়েছে। আর আজকে এখনও কিচেনে ঢুকিনি। সকালে একটু চা খেয়েছি, মাসি এসেছিলো কাজ করে, যে কালকে একটু দুধ ছানা কাটিয়ে রেখেছি, ব্রেকফাস্টে আজকে খেয়ে নেব। আর মাসি সকালে বাসন টাসন ধুয়ে ঘর মুছে গেছে। দেখি এখন লাঞ্চে কি বানানো হয় আর কি করি সেটাই। তো চলো এখন ব্রেকফাস্টের প্রিপারেশান করি, বেড টেডগুলো ক্লিন করি। এই যে বেড টেড এখন ক্লিন করা হয়নি। তো বন্ধুরা, এই যে আমার ব্রেকফাস্ট নিয়েছি 2 পিস ব্রেড আর একটু ছানা, ওর সঙ্গে একটু মধু নিয়েছি। তো এটাই হলো এখন আমার ব্রেকফাস্ট। আর মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে, উঠলে ও ব্রেকফাস্ট করবে। তো আমি ব্রেকফাস্টটা করে, আমার প্রেশারের ওষুধ আছে ওটা খাবো, খেয়ে রান্নার প্রিপারেশান, অন্যান্য কাজ, বেড ক্লিন, এগুলো সব করে নেব। তো বন্ধুরা, এদিকে কিচেনে চলে এলাম। এই যে একটু রান্নাবান্না করবো আজকে, দুপুরের খাবার মতোই বানাবো, একটু ভাত আর কালকের সব ডাল আর সব আছে, বেগুন ভাজা, উচ্ছে ভাজা রয়েছে গতকালকের। তো আজকের একটু ওই যে পটল কেটেছি, ভাজা করব পটল, আর আলু গোল গোল করে কেটেছি, মেয়ে পছন্দ করে, ভাজা করব। আর এই যে 2 পিস মাছ রান্না করব বলে একটু ঝাল মতো, কিন্তু আজকে ইচ্ছা হচ্ছে না, মানে কেমন একটা শরীরটা ঠিকঠাক নেই, তো ভালো হচ্ছে না, মানে ঝাল করতে আর ইচ্ছা করছে না, মশলা টশলা দিয়ে একটু ভাজাই করে নেব। তো চলো আজকের দুপুরের মতোই রান্না হচ্ছে, রাতে তো থাকবো না, বললাম এক জায়গায় যাব। তো সেটা কোথায় যাব সে তো ভিডিওতেই দেখতে পাবে। তো চলো এখন এগুলো ভাজাগুলো করব আর ভাত করবো। যেদিকে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এদিকে ফ্রাই প্যানটা জ্বালিয়েও নিয়েছি যে। তো চলো এখন ভাজাগুলো করে নিই। তো বন্ধুরা, এদিকে প্রায় রান্না কমপ্লিট। এই যে গতকালকে সব এখানে ডাল, এতে বেগুন ভাজা, এতে উচ্ছে ভাজা আছে একটু, এগুলো সব বের করে নিয়েছি। আজকে তো আলু আর পটল ভাজা করেছি, এই যে, আর ভাত করেছি।
আর মাছগুলো ভাজা করছিলাম, ভাবলাম যে তাহলে একটু ঝাল মতোই করে নিই, ভাজা কেমন ভালো লাগবে কি না লাগবে, একটু তাহলে ঝালটাই করে নিই। তো একবেলা খাবো, কিন্তু দুটো মাছ বের করে ফেলেছিলাম, তো যাকে খেয়ে নেবো, মাছে অসুবিধা নেই। একটু টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু আদা রসুন পেস্ট দিয়ে মাছগুলো একটু ঝাল করে নিচ্ছি, তাহলে একটু ভালো লাগবে। তো শরীর ঠিকঠাক লাগছে না, এবারে স্নান টান করবো, কিচেন টিচেন পরিষ্কার করব। আর পুজোটা করতে পারবো না, মেয়ে করে দেয় যদি দেবে। দেখো ব্রেকফাস্ট খেয়েছে, এখানে কুলটা বের করে দিতে বললো, কুল খায়নি, কুলটা ফ্রিজে তুলে রাখি। তো বন্ধুরা এই যে এদিকে রান্না বান্না করে নিয়েছি, কিচেনও ক্লিন করে নিয়েছি, এই যে রান্নার বাসনগুলো ওইদিকে জমা করা। আর এখন করব গাছের জল দেব, গাছগুলো একটু জল দিয়ে নেব, বিকেলে থাকবো না, এই জন্য এখন এই গাছগুলো জল দিয়ে নিই, বিকেলে বাইরের বারান্দার গাছগুলো জল দিয়ে আর যাব। তো চলো এখন এই গাছগুলো জল ঢাল দিয়ে স্নান টান করে রেডি হয়ে এসে তারপরে লাঞ্চ করব। তো বন্ধুরা এই যে গাছে জল টল দিয়ে নিয়েছি, দেখছো মাটিগুলো ভিজে, এখন ওই গাছটার মধ্যে জল রয়েই গেছে। তো সমস্ত গাছে জল দিয়ে নিলাম। এখানে ঝাউ গাছটা মারা গেল, একে অনেক দিন ধরে এই পটের মধ্যেই রেখেছিলাম, তো মারা গেল। পটটা আবার অন্য গাছ বসাতে হবে। দেখো এখন এরকমই ওয়েদার, বাইরে তো খাঁখা রোদ গরম, ঘরের মধ্যে বেশ কমফোর্টেবল ওয়েদার। মেয়ে এখনও স্নান করতে ঢোকেনি, আমার স্নান টান হয়ে গেছে। এই যে আজকে লাইট জ্বলছে না বলে অন্ধকার অন্ধকার লাগছে। তো স্নান টান করে চলে এসেছি, এখন লাঞ্চ করব। ও তো বেলায় ঘুম থেকে উঠে লাঞ্চ করবে বেলাতে, ব্রেকফাস্ট করেছে অনেক বেলাতে। তো ওর খাবারটা বেড়ে ঢাকা দিয়ে রেখে আর আমি খেয়ে নেব, নিয়ে একটু রেস্ট নেব। তো চলো যেটুকু পারি সেটুকুই ব্লগ করছি, কেননা শরীরটা ঠিকঠাক নেই কয়েকদিন। তো আজকে ভাবলাম যে না, যেটুকু পারবো ওটুকুই করি, তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করি। তো বন্ধুরা এই যে দুপুরের লাঞ্চ রেডি করে নিয়েছি, মেয়ে এখন খাবে না, মেয়েরটা পরে ঢাকা দিয়ে গুছিয়ে রাখবো। এই যে গতকালকের বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ডাল এটা ছিল, আর আজকে আলু ভাজা আর পটল ভাজা করেছি, মাছের ঝাল। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার যা যা কাজ থাকবে সেগুলো তো করতে হবে। এই যে বাইরের জামা কাপড়গুলো মেশিন থেকে বের করে মেলে দিলাম, বাইরের গাছগাছালিগুলো জল দিয়ে আসলাম। এখানে একটা জামা আয়রন করলাম, পরে যাব, সালোয়ার আয়রন করে আবার ডালা হয়ে যাচ্ছে, তো এটা পরে যাব বলে আয়রন করলাম। আর এখন জানলা দরজা সব বন্ধ করব, আর যেসব জামা কাপড় নেবার সেটা ব্যাগের মধ্যে এই যে নিয়ে নিয়েছি কটা, দুদিনের জন্যই যাচ্ছি, বেশি দিন থাকবো না। তো চলো ড্রেস ট্রেস পরি। আর এখন কটা বাজে, 5:30 বেজে গেছে, শরীরটা ভালো লাগছে না, ওই জন্য ভাবছি দুদিন গিয়ে একটু রেস্ট করে আসি। ঘরেও যদিও রেস্ট, একটু রান্না করে খেতে হচ্ছে। তো ওইদিকে মাসিও এসে সব বাসন টাসন তুলে দিয়ে গেছে, কিচেন টিচেন এখন পরিষ্কার আছে, অসুবিধা নেই কোনো। তো বন্ধুরা এই যে সালোয়ার পরে নিয়েছি দেখছো, আর মেয়ে এখন রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। আর সামনে এখানে দোকানে বাজার কলকাতা, এখানে যাচ্ছি একটা গোগোর জন্য ড্রেস কিনতে। ও পয়লা বৈশাখের ড্রেসটা এখনই কিনে ওকে দিয়ে দিচ্ছি, ওরা কালকে বাড়ি চলে যাবে, তো দিয়ে দিই। আমরা আবার কবে যাব কি তার এখনও কোনো দিন টিন ঠিক নেই, তো সেই কারণেই এখন যাচ্ছি কেনাকাটি করতে। মেয়ে ততক্ষণ রেডি হোক আর আমি ততক্ষণ ওটা কিনে নিয়ে তাড়াতাড়ি চলে আসি। আর এখন কটা বাজে, 5:45 বেজেই গেল। তো চলো এখন যাই সামনের দোকানে। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি গোধূলি বেলা, এখন দেখো না সন্ধে হয়েছে, মানে অন্ধকার না হয়েছে আর না দিনের আলো, তো এখনও ওই ধূলিকণার আলোতেই আলো আলো দেখাচ্ছে। এই যে তোমাদের দেখো এখন সন্ধ্যের আগের মুহূর্তে, কিন্তু গোধূলি বেলা, এই দেখো গাছপালা, প্রকৃতির একটা সৌন্দর্য এই সময়টা বোঝা যায়। এইদিকে রিলায়েন্সের বাজার হবে, তৈরি হচ্ছে এই সাইডটা।
আর এই যে গেট থেকে বেরোলোই আমাদের বাজার কলকাতা। আগে এটা ব্র্যান্ড ফ্যাক্টরি ছিল, এখন এটা বাজার কলকাতা হয়েছে। তো একটা পুচকির জন্য ড্রেস কিনে নিয়েই তারপরে যাব। তো বন্ধুরা এই যে চলে এসেছি কেনাকাটা করে। আর কি কি কিনলাম একটু সেটা তোমাদের সঙ্গে একটু দেখাই, দাঁড়াও। এই যে এখানে একটা পাপোশ নিয়েছি, এই যে বাথরুমের সামনে দেওয়ার জন্য, পাপোশটা নষ্ট হয়ে গেছিলো। আর এখানে একটা গোগোর জন্য ড্রেস নিয়েছি, তো ওইখানে গিয়ে দেখাবো, ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তো চলো এখন বেরিয়ে পড়ি, 6:30 বেজেই গেল। তো এখানে আবার একটু মার্কেটে নেমে গেছি কিছু জিনিসপত্র কেনার জন্য। তো এটা এই দেখো। তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এলাম, বাপের বাড়িতে এসেছি। মেয়ের পরীক্ষা শেষ আর আমারও শরীরটা ঠিকঠাক নেই, তো দুদিনের জন্য চলে এলাম। আর গোবরাও বাড়ি চলে যাবে, ওদের সঙ্গেও দেখা করব, তো সেজন্যই চলে এলাম। এই যে গোগোকে দিদি ভাই নিয়ে আদর করছে বসে বসে, আমাদের দেখতে পেয়ে পুরো চমকে গেছে। হয়তো জানে না আমরা আসবো, হঠাৎ দেখেছে। এদিকে একটু কথা বলে দাও, একটু একটু কথা বলে দাও, একটু কথা বলে দাও। নিরুটা 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 নিরু। গোগোর জন্য ফ্রক নিয়ে এসেছি, গোগো পরে দাঁড়িয়ে আছে। আর গোগোর মুখে কি হয়েছে দেখি, হাঁপি দিয়েছি, লিপস্টিকের দাগ লেগে গেছে। আহারে আহারে আমার হাপ্পু। এই যে গোগোর পয়লা বৈশাখের গিফট, এটাই কিনে আনলাম বন্ধুরা ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে। ব্র্যান্ড ফ্যাক্টরি বলছি, খালি ওইটা বাজার কলকাতা। ওই যে প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করছে। এই যে বন্ধুরা দেখো, এখানে এই যে দুই বোনে বসে বসে মানে শুয়ে শুয়ে এখন বিছানার মধ্যে এই যে ছোটা ভীম দেখছে, ঢোলকপুর। আর গোগো দেখি ছোটা ভীম বেশ মজা করে দেখছে। বন্ধুরা দেখো, এখানে এই যে দুই বোনে বসে বসে মানে শুয়ে শুয়ে এখন বিছানার মধ্যে এই যে ছোটা ভীম দেখছে, ঢোলকপুর। আর গোগো দেখি ছোটা ভীম বেশ মজা করে দেখছে। এই যে এদিকে খাওয়া দাওয়া শুরু করেছে, পরোটা, আলু ভাজা, ডাল। ওইদিকে গোগো বসে বসে গান শুনছে। নাচো 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 গোগো নাচো। এদিকে তাকাও, এদিকে তাকাও। ও নিজেই বলে বন্ধ করেছে, বন্ধ করেছে। কিসের বাতি? ও পাবলিক শো দেয় না। কি খাচ্ছ, কি খাচ্ছ? চেবাতে দাও। আলু ভাজা, আলু ভাজা। তুই তো বলতেই দিলি না, তোরা হাউমাউ করলি, ওর কথাটাই শোনা গেল না। আলু ভাজা খাচ্ছে, আলু ভাজা খাচ্ছে, আলু ভাজা। কি খাচ্ছ মাম্মা? সামনে দিয়ে সর। কি খাচ্ছ? এখন এখন কি খাবে, কি খাবে? দিদির কাছ থেকে কি খাবে ওটা? মিষ্টি, মিষ্টি খাবে। মিষ্টি ভালো খেতে, মিষ্টি ভালো খেতে, খেতে ভালো। এই যে মিষ্টি খাবে, মিষ্টি দাও, মিষ্টি দাও, মিষ্টি খাবে। আলু ভাজা খাওয়া হয়ে গেছে, আবার মিষ্টি খাবে। আরে মা দেবে, মা মিষ্টি দেবে। ওটা কি খাচ্ছ? কি ওটা?
টাগল্লা, রসগোল্লাটার নাম টাগল্লা। বলো রস আর ঘরের মধ্যে এই যে পাপড় ভেঙে ফেলে কি করলো, রস টাগল্লা খাচ্ছে। গোল্লা। কি খাচ্ছ মাম্মা? বন্ধুরা এই যে চলে এসেছি, এই যে হ্যালো করছে, ফোন কানে নিয়ে গোগো এখন হ্যালো করছে। এদিকে বাবা শুয়ে পড়েছে আর আমাদের এদিকে বিছনা হচ্ছে, ওই ঘরে বোনরা সবে, বোনের বর টর এসেছে। তো এই যে চলে এসেছি আর এখন শুয়ে পড়বো, রাত হয়ে গেছে, শরীরটাও আমার ঠিকঠাক নেই। তো বন্ধুরা এই যে চলে এসেছি ভিডিও শেষ করতে, আর এই যে গোগো ক্যামেরায় আসবে বলে বায়না করছিল, তো গোগোকে কোলে নিয়ে নিয়েছি। তো আজকের শরীরটা ঠিকঠাক নেই, আর এসে সেইভাবে আর তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করেছি, আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।